শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিয়া, আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। তো এখন বাজে 7:15 মতো। আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটাকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি তখন বাজে 7টা মতো। আজকে এই কয়দিন ধরে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই কয়দিন আজকে 3-4 দিন ধরে হচ্ছে ছেলের স্কুল বন্ধ, ওর অফিস ছুটি। তো সেই জন্য একটু লেট করে উঠছি ঘুম থেকে। তো সব কিছুই লেটে লেটে চলছে সেজন্য। তো যাই হোক, চলো, ওদিকে দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আবার সেই বৃষ্টি হচ্ছে। আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার তো মনে হচ্ছে কোনো নামই নেই। তো চলো, এদিকে আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে তারপর চলে এসেছি ঘরে। তো এখন একটু মাথা টাথা আঁচড়ে নিলাম। আর ওদিকে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে ওদিকে বাথরুমে পাঠিয়েছি, ও হচ্ছে ব্রাশ করছে। তো আমি এদিকে ওর জল গরমটা করে নিয়ে এসেছি। ওকে সকালবেলা হচ্ছে হরলিক্স খাওয়াই, ওর জন্য হরলিক্সটাকে গুলিয়ে নেব। ও আসলে তারপর হচ্ছে ওকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি হচ্ছে বিছানা টিছানা তুলবো, ঘর দুয়ার পরিষ্কার করব। ওদিকে ঘরের যা অবস্থা হয়ে রয়েছে। তো দেখো, এদিকে আমি হচ্ছে ওর হরলিক্সটাকে গুলিয়ে নিচ্ছি। ও এখনও আসেনি, গুলিয়ে হচ্ছে ওখানে রেখে দেবো, একটু ঠান্ডা হবে তারপর ওকে খাইয়ে দেবো। তো তারপরে দেখো, ওদিকে মা হচ্ছে চা করে নিয়ে এসেছিলো সকালবেলা। তো মা আর আমি মিলে ওদিকে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ছেলেকে ওদিকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ওদিকে বাইরে খেলা করছে, আর আমি এদিকে আস্তে আস্তে ঘরের কাজগুলো সব সেরে নেবো। তো চলো দেখো, এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। বিছানাটাকে তুলে তারপর ওদিকে দেখো, এই বর্ষাকালে সব থেকে অসুবিধা কি হয় বলো তো? সেটা হচ্ছে এই জামা কাপড়। জামা কাপড় শুকানো নিয়ে এত অসুবিধা, তার উপরে আবার যদি থাকে বাড়িতে বাচ্চা কাচ্চা। তো দেখো, এদিকে জামা কাপড়গুলো তো কিছুতেই শুকাচ্ছে না। 3 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, শুকাবেই বা কী করে বলো? ওই সারাদিন জামা কাপড়গুলো ওই বারান্দায় সিঁড়ির ওপর এরম করে মেলে থুচ্ছি, আর তারপরে রাতের বেলা শোয়ার সময় খাটের স্ট্যান্ডে মেলে রাখছি। সারা রাত যেহেতু পাখা চলছে, তো পাখার হাওয়ায় শুকিয়ে যায়। এছাড়া তো আর কিচ্ছু করার নেই। বাইরে তো জামা কাপড় বের করাই যাচ্ছে না, বৃষ্টি তো মানে একটুও বন্ধ হচ্ছে না। আর এদিকে দেখো, বাইরে মার সাথে কথা বলছিলাম, মা ওরা বসেছিল, ওদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর ওদিক থেকে আজকে আর কি হয়েছে বলো তো? আজকে কালকে যেহেতু একটু মানে একভাবে বৃষ্টি হতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো এই পাখারটা একটুখানি কমিয়ে রেখেছিলাম। তো সেজন্য আজকে সকালবেলা উঠে দেখি জামা কাপড়গুলো ভালো শুকায়ওনি। তো সেজন্য দেখো, জামা কাপড়গুলোকে আর একটু উল্টে দিচ্ছিলাম, সারাদিন থাকবে, পাখাটাকে একটু চলবে, তো ওরম করেই শুকিয়ে যাবে। তো দেখো, এদিকে শুকানোর মধ্যে শুধু এই নাইটিটাই শুকিয়েছিল। নাইটিটা যেহেতু পাতলা ছিল, তো সেজন্য নাইটিটা শুকিয়ে গেছিলো। আর ওগুলোকে আমি এখানে উল্টে দিলাম একটুখানি, যা শুকাবে সারাদিনে আবার। তো তারপরে আমি এদিকে বিছানাটাকে ঝেড়ে নেব। বিছানাটাকে ঝেড়ে আর কিছু জামা কাপড় চেয়ারের উপর রাখা ছিল, সেগুলোকে ভাঁজ করে নিলাম, যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। তো তারপর ওদিকে চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে বেলা হয়ে যাচ্ছিলো। তো চলো, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
দেখো এদিকে ঘরের কাজকর্ম সব সেরে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে দেখো মাংসটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আজকে রান্না করেছিলাম হচ্ছে মাংস আর ধনেপাতা দিয়ে বড়া, বেগুনি। তো দেখো এদিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর মা হচ্ছে এদিকে বেগুনি, ধনেপাতা এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল, আর বেসনটাকেও গুলিয়ে রেখে দিয়েছিল বড়া করার জন্য। তো দেখো এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো তারপর মা এসে হচ্ছে কি এদিকে ভাজছিল ওগুলো, আর আমাকে বললো তুমি ওদেরকে খেতে দিয়ে দাও। তো মা এদিকে বড়াগুলো ভাজছিল, আর আমি হচ্ছে এদিকে বাবাকে, ছেলেকে আর ওকে হচ্ছে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো তখন বৃষ্টিটা যেন আরও জোরে নেমে আসলো। তো তারপর ওরা খেয়ে দিয়ে ঘরে চলে গেল, মা আর আমি এখানে বসে খেয়ে নিলাম। তো দেখো এখানে মা আর আমি গল্প করতে করতে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। তারপর ওদিকে কাজ টাজ সারবো, সেরে ছেলেকে স্নান করাবো। তো দেখো ওদিকে খাওয়া দাওয়া সেরে এদিকে কলতলায় এসেছিলাম, বাসন কুসনগুলোকে সব মেজে নিলাম। তো তারপর হচ্ছে গিয়ে স্নানটা সেরে নেব। তো চলো দিকে বাসন কুসন মাজার পর তো কলতলাটা নোংরা হয়েছিল, তো সেটাকে ভালো করে ধুয়ে দিলাম, ধুয়ে টুয়ে এদিকে স্নান করে নিয়েছিলাম। তো আমি এদিকে স্নান টান সেরে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো কালকে হচ্ছে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো এদিকে বাবা আর ছেলে মিলে এরা হচ্ছে এখানে গাড়ি ধোয়ায় ব্যস্ত। তো ওরা এখানে গাড়িটাকে ধুয়ে নিচ্ছে, যেহেতু আর বেরোয়নি আজকে, তো সেই জন্য বললো আজকে এই গাড়িটাকে ধুয়ে রাখি। তো গাড়িটাকে ওদিকে ধুয়ে নিচ্ছে। তো যাই হোক ওরা ধুক ওদিকে গাড়িটা। আর আমি যখন রান্না করছিলাম ছেলেকে এদিকে বসিয়েছিলাম ড্রয়িংয়ে। তো এদিকে কিচ্ছু গুছিয়েছিল না সেই সব। আর এদিকে রঙ করতে করতে দেখছি দুটো তিনটে রঙ ভেঙে ফেলে রেখেছে, তো আমি সেগুলোই দেখছিলাম। তো যাই হোক আর কি করব, এরকম করে যে কত রঙ ভাঙে। তো ওদিকে আমি সব এদিকে গুছিয়ে টুছিয়ে নিয়ে ওর বই খাতাগুলো গুছিয়ে ওর পড়ার টেবিলে রেখে দিলাম, আর বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিলাম ঝেড়ে টেরে। এই বর্ষাকালে না ঘর দুয়ার দেখতে একদম ভালো লাগে না। দেখো কি বিচ্ছিরি লাগছে, ওদিকে খাটের উপরে মাথার কাছে সব জামা কাপড় ঝুলছে। শুধু কি ঘরে, বাইরে, বারান্দায় চারিদিকে দড়ি টাঙানো, চারিদিকে এরকম শুধু জামা কাপড় ঝুলছে। যেহেতু আমাদের বাড়িতে ছেলে পেলে রয়েছে, আমার দেওরের মেয়েটাও ছোট রয়েছে, ও বাচ্চা, আমার ছেলে রয়েছে, তো ছেলে পেলে থাকলে জামা কাপড় তো একটু বেশিই হয়, তাই না? তো দেখো এদিকে আমি সেরে টেরে এসেছি। এদিকে দেখো এদের এখনও গাড়ি ধোয়া কমপ্লিট হয়নি। তো ওরা গাড়িটা ধুতে থাক, তো গাড়িটারি ধোয়া হয়ে গেলে তারপরে আমি হচ্ছে ওদিকে আবার ছেলেকে স্নান করিয়ে দিলাম। ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিলাম, ওকে খাইয়ে দেয় তারপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও।